আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়া আনফা'না বিমা আল্লিমতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, শুরু করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে অসংখ্য কোটি শুকরিয়া জানিয়ে যে তিনি আমাদেরকে আবারও একত্রিত করেছেন, তার দিনের হালাকায় বসার তৌফিক দিয়েছেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা যতটুকু কথা বলবো বা যতটুকু কথা শুনবো ইনশাল্লাহ বিইজনিল্লাহ সম্পূর্ণটুকুই আল্লাহ তাআলার রহমতে। এখানে আমার বা আপনার কিন্তু কোনো ক্রেডিট নাই। সো আমরা মন থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবার পক্ষ থেকে এই সময়টুকু কবুল করে নেন এবং এই হালাকাকে যেন আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের হালাকার বিষয়বস্তু হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং দোয়াকে বলা হয় মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে এই দোয়া। দোয়া অর্থ সাধারণভাবে আমরা বুঝি যে আল্লাহকে ডাকা, তাই না? আরও আম, আমাদের ইসলামিক পরিভাষায় আরও কিছু শব্দ আছে, যেমন ইস্তিগফার। ইস্তিগফার বলতে আমরা বুঝি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। আরেকটা আছে ইনাবাত। ইনাবাত ইলাল্লাহ বলা হয়, যেটা আল্লাহর দিকে রুজু হওয়া। তো এই দোয়া, ইস্তিগফার এবং এই ইনাবাত ইলাল্লাহ মানে আল্লাহর কাছে কিছু চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর দিকে রুজু হওয়া, এইগুলো হচ্ছে মুমিনের পাথেয়, একজন ইমানদারের সম্বল এবং সুখে দুঃখে সর্বাবস্থায় যেটা হচ্ছে মুমিনের অবলম্বন। একজন মুমিনের অবস্থাটা এরকম যে মুমিন যখন সুখে থাকে, সে যখন খুব ভালো অবস্থায় রাখে, তখন তার রবকে সে ভুলে যায় না, তখনও সে আল্লাহর শুকরিয়া আদায় করে। এবং মুমিনকে যখন আল্লাহ তাআলা কোনো দুঃখ, কোনো বিপদ বা দুর্দশা দিয়ে যখন পরীক্ষা করেন, তখন একজন মুমিন কিন্তু তার রবের রহমত থেকে কখনো নিরাশ হয় না। কারণ একজন মুমিন বিশ্বাস করে যে সুখ এবং শান্তি যেমন তার রবের পক্ষ থেকে আসে, ঠিক তেমনি এই কোনো একটা বিপদে পতিত হওয়া, এটাও কিন্তু তার রবের আদেশেই হয়। তার রবের ফয়সালায় কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটে। অতএব দোয়াটা হচ্ছে আমাদের সর্বাবস্থার আমল। সুখে দুঃখে, ভালো সময় মন্দ সময়, দিনে রাতে, উঠতে বসতে, সর্বাবস্থায় দোয়াটা হচ্ছে আমাদের সম্বল। দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। এবং আল্লাহ তাআলা, আমরা দেখব যে আল্লাহ তাআলা দোয়াকারীর খুব কাছাকাছি থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অসাধারণভাবে সূরা বাকারায় বলেছে, ইন্নী করিব। ইনশাআল্লাহ আমরা একটু পরে সে আয়াতের আসব। তো অনেক সময় দেখা যায় কি যে আমরা দীর্ঘদিন ধরে কোনো দোয়া করছি কিন্তু আমাদের দোয়া কোনো ফল পাচ্ছি না। তখন অনেক সময় আমরা যেটা করি, আমরা যারা দুর্বল ইমানের মানুষ, আমরা হতাশ হয়ে অনেক সময় দোয়া করা ছেড়ে দিই। কিন্তু এটা কিন্তু কখনো করা উচিত না, বরং ধারাবাহিকভাবে ধৈর্যের সাথে, সবরের সাথে, আমৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে দোয়া করে যেতে হবে। এবং এটা ইনশাল্লাহ আমরা এই সিরিজে দেখব যে কিভাবে আল্লাহ তাআলা তার যে নবী, তার যে আম্বিয়ারা, তারা কিভাবে বছরের পর বছর ধরে দোয়া করেছেন, কখনো তারা হতাশ হননি। আমরা জানি ইয়াকুব আলাইহিস সালামের কথা, যে তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারিয়ে ফেললেন ছোট অবস্থায়, এবং তারপরে একটা সময় যখন আরেক সন্তান বেনিয়ামিনকেও তিনি হারিয়ে ফেললেন, তখনও কিন্তু তিনি হতাশ হননি। ইউসুফ আলাইসাল্লামের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইসাল্লাম অন্ধ হয়ে গেছেন। সূরা ইউসুফে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ইয়াকুব আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, তারপরও কিন্তু তিনি হতাশ হয়ে যাননি। তিনি কিন্তু একবারও বলেননি যে আমার রব কেন আমার দোয়া কবুল করছে না। তিনি কিন্তু হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেননি। তো দেখেন, তারা তো ছিল আল্লাহর নবী, সবচেয়ে পছন্দের বান্দা। আর আমরা তো কত পাপী বান্দা, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো আমরা যখন কোনো দোয়া করব এবং আমরা যখন দেখব যে আমরা যেভাবে দোয়াটা চাচ্ছি সেভাবে ফল আমরা পাচ্ছি না,
তখন আমরাও কখনো হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দিব না। হতে পারে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের পরীক্ষা করছেন। যেমন ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন যে রব যদি তোমার মোনাজাতকে কবুল না করেন, তাহলে তুমি তোমার রবকে ডাকা থেকে বিরত থেকো না। এমনও তো হতে পারে যে মহান রব দোয়ার মাধ্যমে তোমার কণ্ঠ শুনতে চান। এবং এটা একজন স্কলারের বর্ণনায় আছে যে তিনি অনেক বছর ধরে একটা কিছু নিয়ে দোয়া করছিলেন এবং তার দোয়া কবুল হচ্ছিল না। তখন একদিন স্বপ্নে তিনি তার রবের সাথে তার সাক্ষাৎ হয়। তখন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন যে হে আল্লাহ, আমি তোমাকে এত দিন ধরে ডাকছি এই দোয়াটার জন্য, একটা বিষয় আমি এত দোয়া করছি, তুমি তো আমার দোয়া কবুল করছো না আমার রব। তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন ওই স্বপ্নে যে আমি তোমার দোয়া কবুল করছি না, কারণ এই যে তুমি দোয়াটা করছো এত কেঁদে কেটে, এত অন্তরের গভীর থেকে আমাকে ডাকছো, তোমার এই ডাকাটা আমার কাছে এত প্রিয়, আমার এত ভালো লাগছে তোমার এই ডাকাটা, যে আমি তোমার এই দোয়াটা ডিলে করছি। কারণ কি, আমাদের দোয়া, আমরা একটা কিছু নিয়ে যখন দোয়া করতে থাকি একটা বিপদে, আমাদের সেই দোয়াটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তারপর কিন্তু আমরা আল্লাহকে আর সেভাবে ডাকি না। আমি যদি আপনাদের প্রত্যেককে প্রশ্ন করি যে আমরা একটু চিন্তা করি, লাস্ট কবে, কোন মুহূর্তে অন্তর থেকে কেঁদে কেটে নামাজের জায়নামাজে তাহাজ্জুদের সেজদায় আপনারা দোয়া করেছিলেন? আমরা প্রত্যেকে যদি নিজেকে প্রশ্ন করি, 9 আউট অফ 10 আমরা উত্তর দিব যখন আমরা কোনো চরম বিপদে ছিলাম। কারণ বিপদের মুহূর্তে আমাদের মানে ওই অন্তর থেকে যে কেঁদে কেঁদে আল্লাহকে ডাকা, সেই জিনিসটা কিন্তু বিপদের সময় আমরা নর্মালি ডাকি। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রিয় বান্দারা, আল্লাহর যে মানে পছন্দনীয় বান্দারা, তাদের অভ্যাস ছিল তারা আল্লাহকে সর্বাবস্থায় ডাকতেন। আমাদের মতো দুর্বল ইমানের মানুষেরা আমরা শুধু বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি। তো যাই হোক, ওই যে বিপদে পড়ে মন থেকে, যে মনের গভীর থেকে একদম অন্তর থেকে যে আল্লাহকে ডাকা, ওই ডাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পছন্দ করেন। আবার ধরেন আমি কোনো একটা জিনিস চাচ্ছি কিন্তু অনেক দিন ধরে পাচ্ছি না, এটার পিছনে এরকমও কারণ হতে পারে যে আপনি আল্লাহর কাছে যেই জিনিসটা চাচ্ছেন এই মুহূর্তে, সেই জিনিসটা আপনার জন্য এই মুহূর্তে কল্যাণকর না। সে কারণে আল্লাহ তাআলা আপনাকে কাঙ্ক্ষিত জিনিসটা দিচ্ছেন না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা যদি সাথে সাথে তোমার দোয়ার উত্তর দেন, দোয়া কবুল করে নেন, তাহলে মনে করবে তিনি তোমার ইমানকে বৃদ্ধি করছেন। কারণ দেখবেন সুবহানাল্লাহ, আমরা কিছু একটা যখন আল্লাহর কাছে চাই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই দোয়াটা সাথে সাথে কবুল করে নেন, আমাদের মনের মধ্যে ইমান কিন্তু বৃদ্ধি পায় যে হ্যাঁ তাই তো, আমি আমার রবকে ডাকলাম, আমার রব আমার দোয়াটা সাথে সাথে কবুল করে নিলেন। এভাবে কিন্তু আমাদের ইমান বৃদ্ধি পায়। আর ইবনুল কাইয়িম বলছেন যে আর যদি তিনি তোমার দোয়ার উত্তর সাথে সাথে না দেন, তাহলে মনে করবে তিনি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আর যদি দেখো তিনি তোমার দোয়া কবুলই করছেন না, মানে আমি অনেক দিন ধরে চেয়ে গেলাম অথচ সেই জিনিসটা আমি পেলামই না, হয়তো এই দুনিয়াতেই পেলাম না, তাহলে মনে করবে তিনি তোমার জন্য এর চেয়ে আরো উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন। ইনশাল্লাহ এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকেও একটু পরে ইনশাল্লাহ দেখব। হাসরের দিনে এমন কিছু মানুষ থাকবে যে দুনিয়াতে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন না, তবুও সে ওই দোয়াগুলো নিয়মিত করতে থাকতো। তো শেষ বিচারের দিনে সে দেখবে যে তার সামনে এক বিশাল পুরস্কারের পাহাড়। সে অবাক হয়ে পুরস্কারের পাহাড়টা দেখবে এবং সে চিন্তা করবে যে আমি তো জীবনে এমন কিছু করিনি যে আমি এই পুরস্কার পাবো, এটা মনে হয় আমার না, এটা নিশ্চয় অন্য কারো পুরস্কার। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও যখন এই পুরস্কারটা কেউ দাবি করতে আসবে না, তখন সে আল্লাহ তাআলাকে ডাকবে, ডেকে বলবে ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিবেন, মানে বান্দার সাথে আল্লাহ তাআলা একটা কনভারসেশন হবে। এটা মুসনাদে আহমেদে এসেছে। আল্লাহ তাআলা বলবেন যে বলো আমার বান্দা। বান্দা বলবে আল্লাহ এই পুরস্কারটা কার জন্য? আল্লাহ উত্তর দিবেন তোমার জন্য। তো বান্দা অবাক হয়ে যাবে, সে বলবে কি, এটা আমার জন্য? রব বলবেন হ্যাঁ, এটা তোমার জন্য। তখন ওই বান্দা বলবে কিন্তু আমার রব, আমি তো এই পুরস্কার পাওয়ার মতো কোনো আমল করিনি।
তখন আল্লাহ জবাব দিবেন, তুমি দুনিয়ায় থাকাকালীন একটা বিষয়ে আমার কাছে নিয়মিত দোয়া করতে, কিন্তু আমি তোমার সেই দোয়া কবুল করতাম না, তবুও তুমি দোয়া করা থামাতে না। আজ সেই দোয়ার প্রতিদান তুমি পাচ্ছ। সুবহান আল্লাহ। আমরা যদি চিন্তা করি বোনেরা, দুনিয়াতে হয়তো আমাদের অনেক কিছু আমরা মানে আল্লাহর কাছে চেয়েছি, হয়তো কিছু কিছু চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেননি। কখনো আমরা হতাশ হব না। মুমিন কখনো হতাশ হয় না। প্রত্যেকটা দোয়ার বিনিময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেডি করে রাখছেন, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সেটা কেয়ামতের দিন আমরা আমাদের সামনে পাবো। দোয়া হচ্ছে আমাদের জন্য সবচেয়ে পাওয়ারফুল একটা নেয়ামা আল্লাহ তালার। দোয়ার মাধ্যমে অসম্ভবকে আল্লাহ তালা সম্ভব করেন। আমরা যদি কোরআনে দেখি যে বদরের যুদ্ধের যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে মুসলিমদের সংখ্যা ছিল কুরাইশদের কাফিরদের সংখ্যার চেয়ে 1/3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন হাত তুলে, তিনি দুই হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন। তার সেই দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ আজ্জাওয়াজাল আকাশ থেকে মালাইকাদের বাহিনী পাঠিয়ে দিয়েছেন, এবং মুসলিমরা সেই বদর যুদ্ধে কিভাবে বিজয় লাভ করেছে আমরা কিন্তু সবাই সেই ইতিহাস জানি। তো তারপরে আমরা সবাই জানুন যে ইউনুস আলাইহিস সালামের কথা জানি, যে তিনি ছিলেন, তাকে বলা হয় যে 3 লেয়ার অফ ডার্কনেসের মধ্যে ছিলেন। ইউনুস আলাইহিস সালাম রাতের গভীর অন্ধকারে, সমুদ্রের গভীর অন্ধকারে, মাছের পেটের গভীর অন্ধকারে, এই 3টা লেয়ার অফ ডার্কনেস, গভীর অন্ধকারের মধ্যে ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে একবার মাত্র বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার সেই দোয়ার মাধ্যমে, তার সেই দোয়া 7 আসমানের উপরে রবের কাছে যখন পৌঁছে গিয়েছিল, তার রব কি করলেন? ইউনুস আল্লাহ সাল্লামকে মাছের পেট থেকে বের করলেন। এই যে মাছের পেট থেকে বের হওয়া, এটাও তো একটা মিরাকেল, এটাও তো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই যে এই মিরাকেলটা ঘটলো, এটাও কিন্তু ইউনুস আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে। তো দোয়া হচ্ছে আমাদের সেই অস্ত্র, যেই অস্ত্রের অধিকারী আমরা সবাই, আমি আপনি সবাই, আল্লাহর পাপী বান্দা বলেন আর আল্লাহর একদম মানে খালেস বান্দা, সবার কাছে এই দোয়া, এই অস্ত্রটা আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছে দিয়ে রেখেছেন। এবং এটা এমন একটা অস্ত্র যেটা আমার কাছ থেকে আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। দুনিয়ায় কেউ হয়তো আপনাকে বন্দি করে নিয়ে গেল, 2 হাত বেঁধে রাখলো, পা বেঁধে রাখলো, ঘরের মধ্যে আটকে রাখলো, কিন্তু আমার হাত বাঁধা, আমার পা বাঁধা, সব কিছু বন্ধ। দোয়া করার ক্ষমতা কিন্তু কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এটা আমাদের জন্য এমন একটা অস্ত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অস্ত্র আমাদেরকে দিয়েছেন। তো আমরা এই ইন্ট্রোডাকশনটুকু দেওয়ার কারণ হচ্ছে দোয়ার মহিমা এবং দোয়ার যে ক্ষমতা, সেটা সম্পর্কে আসলে আমরা উদাসীন। এ কারণে আমরা দেখা যায় অনেক সময় দোয়া করতে আমরা অনীহা প্রকাশ করি। আমরা সব সময় দোয়া করি না, অনেক বিপদে পড়ে গেলে দেখা যায় আমরা দোয়া করি। আমরা অনেকেই জানি না যে দোয়া কিভাবে করতে হয়, কোন পদ্ধতিতে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার চান্স বেড়ে যায়। হ্যাঁ, এবং দোয়া কবুলের যে স্থান, দোয়া কবুলের কিছু শর্ত আছে, দোয়া কবুলের কিছু, দোয়া করার কিছু আদব আছে। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা, আল্লাহ যতটুকু তৌফিকে দেন, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আমরা সেগুলোই জানার চেষ্টা করব। প্রথমে চলে আসি দোয়া বলতে কি, দোয়ার আবিধানিক সংজ্ঞা কি। দোয়া শব্দটা আসে হচ্ছে আরবি দাওয়া থেকে, যেটার মাদ্দা হচ্ছে দাল আইন ওয়াও, দাওয়া ইয়াদউ, এই শব্দটা থেকে। তো দাওয়া বা দোয়ার শব্দটার আম, যেটা আরবি যে কোনো শব্দের একটা শাব্দিক অর্থ থাকে, মানে একটা ডিকশনারি মিনিং থাকে, আরেকটা হচ্ছে পারিভাষিক অর্থ থাকে। তো দোয়া শব্দের ডিকশনারি মিনিং যেটা, শাব্দিক অর্থ, সেটা হচ্ছে ডাকা বা আহ্বান করা, কাউকে ডাকা। যেমন কোরআনে অসংখ্য জায়গায় এসেছে যে যে কোনো নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইজ নাদা রব্বাহু, যে যখন সে তার রবকে ডাকলো, এরকম ডাকা অর্থে আসে। আর দোয়ার পারিভাষিক যে অর্থ, ইসলামিক পরিভাষায় এটা ইমাম তিবি রাহিমাহুল্লাহ এই সংজ্ঞাটা দিয়েছেন যে দোয়া হলো আল্লাহ তাআলার সামনে চূড়ান্তভাবে নতি স্বীকার করে নিজের বিনয় এবং নিজের যে মুখাপেক্ষিতা, সেটা প্রকাশ করা। তার মানে বিনয়ের সাথে আল্লাহ তাআলার সামনে যে দোয়ার মধ্যে একটা
বান্দার মধ্যে একটা বিনয়ের ভাব থাকতে হয়, যে আল্লাহ আমি হচ্ছি ফকির, তুমি হচ্ছে গনি, আমি হচ্ছি আব্দ, তুমি হচ্ছে আমার রব, আমি সব কিছুর জন্য তোমার উপরে ডিপেন্ডেন্ট। আমরা জানি, আমরা সূরা ইখলাস সবাই পড়ি, সমাদ। সমাদ শব্দটার অর্থ হচ্ছে যিনি, যার উপরে সমস্ত সৃষ্টি মুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন। তো এই বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে নিজের জন্য কোনো কল্যাণকর এবং উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতিকর বা অপকারী বিষয় থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করা, এটা হচ্ছে দোয়ার পারিভাষিক অর্থ। দোয়া হচ্ছে দুই ধরনের, পবিত্র কোরআনুল কারিমে দুই ধরনের দোয়ার বর্ণনা আমরা পাই। একটা হচ্ছে দোয়াউল ইবাদা, বা যেটা হচ্ছে উপাসনামূলক দোয়া। আর এটা হচ্ছে দোয়াউল মাসআলা, যেটা হচ্ছে মানে চাওয়া, আমরা দোয়া বলতে যেটাকে বুঝি। তো দোয়াউল ইবাদাতটা হচ্ছে মানে আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভয় নিয়ে, আশা নিয়ে, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার যে সানা, আল্লাহ তাআলার যে প্রশংসা করা, যেমন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সব হচ্ছে দোয়াউল ইবাদা। আল্লাহ তাআলার যে আমরা প্রশংসা করছি, যে কোনো ইবাদত, আমরা সলাত পড়ি, সলাতের মধ্যে কি করি, আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর সাথে আমাদের কনভারসেশন হয়, সলাত হচ্ছে এক ধরনের দোয়া। সব ধরনের ইবাদত হচ্ছে দোয়াউল ইবাদা। আরেকটা দোয়া হচ্ছে দোয়াল মাস আলা, সালা ইয়াস আলু মানে হচ্ছে কিছু চাওয়া। হ্যাঁ, তো আমরা দোয়া বলতে নর্মালি যেটা বুঝি, দোয়া মানে আমরা বুঝি আল্লাহর কাছে আমরা কিছু চাচ্ছি, নিজের জন্য কল্যাণকর কিছু চাচ্ছি, অথবা নিজের জন্য ক্ষতিকর যেটা, সেটা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। যেমন আমরা দোয়া করি যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। তো এটা হচ্ছে, এই ধরনের দোয়াগুলোকে বলা হয় দোয়া উল মাসআলা। এবং কোরআনে এই দুইটা অর্থেই কিন্তু দোয়াগুলো এসেছে। এখন আমরা যদি দেখি যে সূরা বাকারার এই আয়াতটা আমাদের সবার কাছে পরিচিত, এবং এই আয়াতটা স্পেশালি কয়েকদিন আগে রমাদান গেল, রমাদানের সময় এই আয়াতটা আমরা অসংখ্যবার শুনেছি, অসংখ্যবার দেখেছি। আচ্ছা, এই আমাদের দোয়ার যদি গুরুত্ব, দোয়ার যে মহত্ব, দোয়া আমরা কেন করব সেটা যদি বুঝতে যাই, এই আয়াতটা আমাদের একটু বুঝতে হবে। সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 186 নাম্বার আয়াতে তিনি বলছেন, হঠাৎ করে মানে রমাদানের বর্ণনাগুলো দিতে গিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল মাঝখানে, হঠাৎ করে রমাদানের আয়াতের মাঝখানে কিন্তু এই দোয়ার আয়াতটা আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি, ওয়া ইযা এবং যখন, সাআলাকা প্রশ্ন করে তোমাকে, ইবাদি আমার ইবাদ, আমার দাস, আমার বান্দা, আমার আব্দ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, যখন আমার ইবাদ, আমার দাস তোমাকে প্রশ্ন করে, আননি আমার সম্পর্কে, যখন আমার কোনো বান্দা তোমাকে আমার সম্পর্কে প্রশ্ন করে, ফাইন্নি করিব, ফাইন্নি অতঃপর আমি, নিশ্চয়ই আমি হচ্ছে কি করিব, করিব মানে নিকটে, করিব মানে নিকটে। এই অংশটুকু আমরা একটু দেখি, সুবহানাল্লাহ। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ আজ্জা ওয়াজাল এই প্যাটার্নটা ইউজ করেছেন, যে ওয়াইয়াস আলুনা কানিল মাহিদ, ওয়াইয়াস আলুনা কানিল আহিল্লা, যে হে রাসূল তোমাকে তারা যখন জিজ্ঞাসা করে, তখন আল্লাহ বলেন কুল, তুমি বলে দাও, তুমি উত্তর দাও। কোরআনে একমাত্র এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্যাটার্নটা ইউজ করেছেন এইভাবে, যে শুরু করেছেন হে রাসূল তোমাকে যখন আমার বান্দারা জিজ্ঞাসা করেন, তারপর আল্লাহ তাআলা বলেননি যে কুল তুমি বলে দাও, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডিরেক্ট আমার আপনার সাথে কথা বলছেন। সেকেন্ড পার্সন থেকে উনি সরাসরি ফার্স্ট পার্সনে চলে আসেন এবং বলছেন, তুমি জেনে রাখো বান্দা, আমি হচ্ছি করিব, আমি হচ্ছি অতি নিকটে, সুবহানাল্লাহ। এখানে এই করিব শব্দটা যদি আমরা একটু দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেননি যে আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার কি, আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা বলতে এখানে একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, যে কোনো কিছু সে নিয়ে যখন আমাকে আস্ক করে, জিজ্ঞাসা করে, তখন আল্লাহ বলেননি যে ইন্নি সামিয়া, যে আমি তার কথা শুনি, বা ইন্নি মুজিব, আমি হচ্ছি তার দোয়া কবুল করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নী করিব, আমি হচ্ছি তার নিকটবর্তী। আমি হচ্ছি তার নিকটবর্তী। এই যে নিকটবর্তী করিব শব্দটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মুজিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সামিয়া, তিনি যে বাসির, সব কোয়ালিটিগুলো এই করিব শব্দটার মধ্যে ইনক্লুসিভ। আমরা যদি একটু চিন্তা করি, একটা বাচ্চা যখন ধরেন কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছে, আমরা মা হিসেবে বাচ্চাটাকে সান্ত্বনা দিই কিভাবে? তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, ইন্নি করিব, আমি তোমার সাথে আছি, তুমি ভয় পেও না। ঠিক সেইভাবে একটা বান্দা যখন চরম দুর্দশায়, চরম বিপদের মধ্যে, ভালনারেবল একটা পজিশনে, একটা আব্দ, আল্লাহ এখানে বলেন ইবাদি, আমার বান্দা, কত সম্মান, কত ভালোবাসার এই ডাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটুকু পড়লেই তো মন ভালো হয়ে যায় যে বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে কিভাবে বলছেন, সে হচ্ছে আমার আমার ইবাদ, সে আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে তার নিজেকে সম্পৃক্ত করলেন। এর চেয়ে সুন্দর, এর চেয়ে সম্মানের কি কিছু আছে? যখন আমার রব আমার সম্পর্কে যদি বলে যে এটা আমার বান্দা, ইবাদি, আমার বান্দা, সুবহানাল্লাহ। এবং আল্লাহ কি বললেন যে বান্দা তুমি যখনই আমাকে ডাকো, আমি তোমার খুব কাছে আছি। আমি জানি তোমার কি প্রয়োজন, আমি জানি তোমার কি চাহিদা, আমি জানি তুমি কোন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ। আমরা অনেক সময় আমাদের দুঃখ কষ্টে আমাদের অবস্থা এরকম হয় যে কাউকে আমরা কথাগুলো, কষ্টের কথাগুলো হয়তো বলতেও পারি না, কারো কাছে না। অনেক সময় হয় না যে কষ্টে বুক ফেটে যাচ্ছে কিন্তু আমি কিছু বলতে পারছি না। সেই মুহূর্তে আমার জন্য, আপনার জন্য সবচেয়ে সান্ত্বনার, সবচেয়ে সুদিং, সবচেয়ে কামিং, সবচেয়ে আমার অন্তরকে প্রশান্তকারী যেই কথাটা, সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বলে দিচ্ছে, বান্দা তুমি জেনে রাখো, ইন্নী করিব, আমি তোমার কাছে আছি। তুমি যে আমাকে ডাকছো, আমি তোমার কথার জবাব দিব, আমি তোমার দোয়া কবুল করব, আমি তোমার জন্য কেয়ার করি। তুমি কখনো একা না, নেভার লুজ হোপ, তুমি কখনো আশাহত হবা না, কারণ ইন্নী করিব, আমি তোমার কাছে আছি বান্দা, সো তুমি ভয় পেও না। এটা যে কত বড় একটা সান্ত্বনা! সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের এমন রব, এমন রবের সাথে আমাদের কানেকশন। দেখেন, দুনিয়াবি এক্সাম্পল যদি দেই, যে কারো যদি কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে পরিচয় থাকে, সচিবের সাথে পরিচয় থাকে, সে ভাবে যে আমার একটা শক্তি আছে, কোনো একটা বিপদে পড়ে গেলে আমার শক্তি আছে যে সে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। অথচ দেখেন, প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলিমের এমন একজন রব আছে যিনি আলা কুল্লি শাইইন কদির, যিনি সব কিছু করতে সক্ষম, সবচেয়ে পাওয়ারফুল, যিনি হচ্ছেন আল কবি, যিনি সর্বশক্তির অধিকারী। সেই রব হচ্ছে আমার আপনার, যার সাথে আমাদের ডিরেক্ট কানেকশন। আমার রবের কাছে পৌঁছাতে আমার কোনো ভায়া মিডিয়ার দরকার হয় না। দেখেন, আল্লাহ তাআলা নিজে এই আয়াতে বলে দিচ্ছেন, হে রাসূল, যখন তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারপর ডিরেক্ট তিনি আপনার সাথে কথা বলছেন যে আল্লাহ তাআলা নিজের মাঝে এবং তার যে আহ্বানকারী, তার মাঝে কোনো মাধ্যম রাখেন নাই। তিনি তার রাসূলকেও রাখেন নাই, তিনি বলেন নাই হে রাসূল বলে দাও যে আমি কাছে। ডিরেক্ট আমার আপনার সাথে বলছেন, বান্দা দোয়া তুমি আমার কাছে ডিরেক্ট করো। সরাসরি বান্দার দোয়া সরাসরি আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর দরজা সব সময়ের জন্য খোলা। যারা আল্লাহকে ডাকে, আল্লাহ তাদের জন্য ইন্নী করিব, সব সময়, সব সময়। মানে আমরা এই কথাটা মাথায় রাখবো, আমার রব হচ্ছে আমার সবচেয়ে কাছে। সো আমি কিছু বলি না বলি, আমি হয়তো এক্সপ্রেসও করতে পারবো না, আমার রব আমার অন্তরের খবর জানেন। আমার রব আমার সবচেয়ে কাছে, সুবহান আল্লাহ। এবং তারপরে দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে উজিবু দাওয়াতা দাঈ, উজিবু, আমি সাড়া দেই, আমি জবাব দেই। এখানে উনি প্রেজেন্ট টেন্স ইউজ করেছেন এবং আরবিতে প্রেজেন্ট মুদারেটা হচ্ছে মানে কন্টিনিউটি বুঝায়, ফিউচারও বুঝায়। উজিবু, আমি জবাব দিতেই থাকি, দিতেই থাকি। দাওয়াতা দাঈ, একজন আহ্বানকারীর আহ্বান। যখন কেউ আমার কাছে কিছু চায়, আল্লাহ বলছেন এটা আমাকে আপনাকে, যখন আমার বান্দা আমার কাছে কেউ কিছু চায়, উজিবু, আমি দেই, আমি জবাব দেই।
ইদা দাআনি, যখন সে ডাকে। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা কোনো লিমিট করে দেন নাই। আনকন্ডিশনালি আল্লাহ সুবহান তাআলা আমাদের দোয়ার জবাব দেন। আনকন্ডিশনালি। এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহান তাআলা নিজে আপনাকে আমাকে বলছেন। আমি যখনই আমার কোনো বান্দা আমার কাছে কিছু ডাকে, আমি সেই জবাব দেই। উজিবু, আমি জবাব দেই। এবং আমরা জানি আল্লাহ সত্য কথা বলেন। আল্লাহু হক, আল্লাহ যা বলেন সেটা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ এখানে আমাকে আপনাকে বলছেন আমার আপনার জবাব, আমার আপনার চাওয়ার জবাব তিনি দেন। তাহলে আমাদের কিসের টেনশন বোনেরা? আমরা কেন হতাশ হয়ে যাই? তারপর আল্লাহ কি বলেন দেখেন, ফাল, অতএব, অতএব ইয়াস্তাজিবুলি, সে যেন আমাকে ডাকে। সে যখনই আমাকে ডাকবে আমি সাড়া দিব। অতএব তার কাজ কি, বান্দা হিসেবে আমার আপনার কাজ কি? ফাল ইয়াস্তাজিবুলি, সে যেন আমাকে ডাকে। এই যে ডাকা, এটা নিয়ে এই যে ফাল ইয়াস্তাজিবুলি, এটাকে ইবনে আশুর রাহিমাহুল্লাহ বলেছেন, এই ইয়াস্তাজিবুলির একটা অর্থ হচ্ছে সে যেন আমার কাছে দোয়া করে, সে যেন আমার কাছে চায়। এটার আরেকটা অর্থ হচ্ছে সে যেন আমার নির্দেশ মান্য করে, আমি তার কাছে যেটা চেয়েছি সে যেন সেটা পালন করে। এই যে কোরআনের মাধ্যমে মানে হাদিসের মাধ্যমে, রসুল সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু আদেশ করেছেন, কিছু জিনিস নিষেধ করেছেন। আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়া, তার আদেশগুলো মেনে চলা, তার নিষেধগুলোকে বর্জন করা। এবং যেটা বললাম যে ইবনে আশুর রাহিমাহুল্লাহ বলেছেন, ফালিয়াস্তাজিবুলির একটা অর্থ হচ্ছে সে যেন আমার কাছে চায়। মানে আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছেন, আমাদের শুধু জাস্ট আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে চাওয়ার তৌফিক দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি এটা নিয়ে চিন্তা করি না আমার দোয়া কবুল হবে কিনা, আমি এটা নিয়ে চিন্তিত আমি কি আল্লাহর কাছে ঠিকমতো দোয়া করতে পারবো কিনা। এটাই সমস্যা বড়ের, আমরা দোয়া করতে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তিনি দেন, কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার কাছে ঠিকভাবে চাওয়ার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহ বলেন ফালিয়াস্তাজিবুলি, সেজন্য আমার ডাকে সাড়া দেয়, সেজন্য আমার কাছে চায়। আরেকটা কাজ আছে আমাদের, ওয়াল ইউ মিনুবি, সে যেন আমার উপর ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। তাহলে এই আয়াতে দোয়া কবুলের জন্য আমরা দুইটা শর্ত দেখলাম। একটা হচ্ছে আমাদেরকে দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। যখন আমরা দোয়া করব, এই বিশ্বাস অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে, আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আমি যেভাবে চাই হয়তো সেভাবে না, কিন্তু আমার প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছেন। একটু পরে আমরা হাদিসে দেখবো যে আমাদের দোয়া কিভাবে কবুল হয়, কয় উপায়। আচ্ছা, আর সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশ মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা হচ্ছে সরল পথ প্রাপ্ত হবে। আচ্ছা, সূরা গফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালা রব্বুকুম, ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব বলেছেন, তোমাদের রব বলেছেন, মানে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের ডাকের জবাব দিব। তাহলে দেখেন দোয়া করাটা কিন্তু কোনো উম, ইচ্ছাকৃত বিষয় না, দোয়া করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আমাকে আপনাকে দোয়া করতেই হবে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো। দোয়া করাটা কিন্তু মাস্ট, দোয়া করাটা হচ্ছে ইবাদা। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তারপরে আল্লাহ কি বললেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা, যারা, নিশ্চয়ই যারা, ইয়াস্তাকবির, ইস্তাকবারা মানে হচ্ছে অহংকার করে মুখ ফিরিয়ে নেওয়া, যারা অহংকার বশত আন ইবাদাতি, আমার ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, মানে অহংকার বশত যারা আমার ইবাদত করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই আয়াতটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন দোয়া করার অপোজিটে বললেন অহংকার বশত ইবাদত না করা। তার মানে যারা দোয়া করে না তারা অ্যাজ ইফ অহংকার বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত করছে না।
হুম। এবং দোয়া না করাটা তার মানে অহংকারের প্রকাশ। দোয়া করার মাধ্যমে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যে মানে হিউমিলিটি সেটা প্রকাশ করি। দোয়ার মাধ্যমে আমি বুঝাই যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, তুমি যদি না দাও আমি হচ্ছি ফকির, তুমি হচ্ছে গনি। সো দোয়া না করাটা হচ্ছে অহংকার, বান্দার অহংকার করার প্রকাশ। এবং দোয়া না করাটা হচ্ছে ইবাদত না করার শামিল, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দুআউ হুয়াল ইবাদা। এই মানে হাদিসটার বাংলা অর্থও করতে হয় না, আরবিটা দেখে আমরা সবাই এটা বুঝতে পারি, দোয়া হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আর কোনো ইবাদতের অন্য কোনো যেমন ধরেন সিয়াম অথবা সালাত, হজ, জাকাত, কোনো কিছুকে কিন্তু ইবাদতের সাথে ইটসেলফ ইবাদতের সাথে কম্পেয়ার করেননি। একমাত্র দোয়াকে তিনি বলেছেন আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। দোয়া দোয়াটা হচ্ছে ইবাদতের নির্যাস। এবং আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল ইবাদাতি দুআ। আফদালুল ইবাদা, আফদাল মানে হচ্ছে দ্য বেস্ট, দ্য বেস্ট ইবাদত, সবচেয়ে বেস্ট, আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত কি? আর দোয়া, দোয়া করাটা। সুবহানাল্লাহ। তিরমিজের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহর কাছে যে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগ হন। ওই যে একটু আগে আমরা দেখলাম যে দোয়া না করা মানে হচ্ছে অহংকার প্রকাশ করা, এবং অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। সো দোয়া আমাদের করতে হবে, দোয়া না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাগ হন। অদ্ভুত না? দুনিয়াতে আমার যত প্রিয় মানুষই হোক, আমি যদি তার কাছে কিছু চাইতেই থাকি চাইতেই থাকি, 2 দিন দিবে, 3 দিন দিবে, 4 নাম্বার দিনে সে বলবে তোমাকে না আমি সেই দিনও দিলাম, তুমি আর কত চাও? তাই না? আমরা সবাই কিন্তু বিরক্ত হয়ে যাই। আমার রব হচ্ছেন করিম, তিনি হচ্ছেন ওয়াহাব, তিনি হচ্ছেন মুনঈম, তিনি হচ্ছেন দিতেই থাকেন দিতেই থাকেন দিতেই থাকেন। বান্দা আল্লাহর কাছে যত চায়, বান্দা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। বান্দা আল্লাহর কাছে যখন না চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার উপরে রাগ করেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসগুলো থেকে এবং এর আগের আয়াতটা থেকে, সূরা গফিরের 60 নম্বর আয়াত থেকে আমরা দেখলাম যে দোয়াটা হচ্ছে ইবাদতের সাথে ডিরেক্ট লিঙ্কড। হ্যাঁ, দোয়াই হচ্ছে ইবাদত। সো দোয়া করতে আমরা কখনো কৃপণতা করব না। ছোট বড় সব কিছুর জন্য আমরা আল্লাহকে ডাকবো। ভালো মন্দ সর্বাবস্থায় আমরা আল্লাহকে ডাকবো। রাতে দিনে শুয়ে বসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার তার যে প্রিয় বান্দা, তার যে সফলকাম বান্দা, তাদের যখন বর্ণনা দেন, তখন তিনি তাদের এই কোয়ালিটিটা সবসময় বলেন যে তারা সারাক্ষণ আল্লাহকে ডাকতো। যেমন আল আম্বিয়া, সূরা আনবিয়াতে 21 নম্বর সূরার 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাকারিয়া আলাইহিস সালামের কথা বর্ণনা করেন, যে জাকারিয়া আলাইহিস সালাম, আমরা জানি যে জাকারিয়া আলাইহিস সালাম তিনি এত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। সূরা মারিয়াম যদি আপনারা পড়েন, তিনি সূরা মারিয়ামে আল্লাহকে বলছিলেন যে আল্লাহ, আমার তো চুলে পাক ধরে গেছে, মানে চুল পুরা সাদা হয়ে গেছে, মনে হচ্ছে আগুন লেগে গেছে, এবং আমার ওয়াইফ হচ্ছে আখির বন্ধা। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি যখন সন্তানের জন্য চাইলেন, তিনি কি বললেন? তিনি যখন মারিয়াম আলাইহিসসালামের এসে যখন তিনি দেখলেন যে মারিয়াম আলাইহিসসালামের কাছে অসময়ের রিজিক, অসময়ের ফল, মৌসুমী ফল এটা না, তখন তিনি যখন জিজ্ঞাসা করলেন মারিয়াম এই ফল তুমি কোথা থেকে পেলে? আন্না লাকি হাদা, তখন মারিয়াম আলাইহিসসালাম জবাব দিলেন যে এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে। ওই মুহূর্তে ওই অবস্থায় মেহরাবে জাকারিয়া আলাইহিসসালাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করেন। হ্যাঁ। তো এবং তার সেই সন্তানের যখন সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সূরা আনবিয়াতে কথাটা আল্লাহ এইভাবে বলেছেন ফাস্তাজাবনা লাহু, আমরা সাথে সাথে তার, ফা হচ্ছে একদম সাথে সাথে রেসপন্স। জাকারিয়া আলাইহিস সালাম যখনই দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নিলেন। ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে ফেরেশতার মাধ্যমে ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদটা দেন। এবং এই যে ঘটনাটা সূরা আনবিয়াতে যখন এসেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে একটা কোয়ালিটি বর্ণনা করলেন,
কি করে বললেন 90 নম্বর আয়াতে তিনি বলেছেন যে ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খয়রাত, তাদের বৈশিষ্ট্য ছিল এরকম যে তারা ভালো কাজে, সৎ কাজের ব্যাপারে তারা সারি হচ্ছে মানে প্রতিযোগিতা করত, আপ্রাণ চেষ্টা করত সব সময় সৎ কাজের জন্য। তাদের আরেকটা কোয়ালিটি ছিল কি জাকারিয়া আলাইহিস সালামের, ওয়ায়াদউনানা, আমাকে ডাকতো, এই যে দোয়া দেখেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতো রগাবা ওয়া রহাবা। রগাবান মানে আগ্রহের সাথে, অনেক আশা নিয়ে, ওয়া রহাবা ভয়ের সাথে। দোয়ার মধ্যে এই দুইটা জিনিসের কিন্তু কম্বিনেশন থাকে, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে আশা। আমরা যখনই আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু চাই, প্রচন্ড আশা নিয়ে চাই যে আমার রব তো চাইলে, আমার রব কোন বললেই ফায়াকুন, কোন বললেই সব কিছু সম্ভব, তিনি আমার এমন রব, আলা কুল্লি শাইইন কাদির, আমার রব সব কিছু করতে সক্ষম। সো প্রচন্ড আশা নিয়ে আমি একটা কিছু চাই, সাথে সাথে একটা ভয় কাজ করে যদি আমার দোয়াটা কবুল না হয়। তো জাকারিয়া আলাইহিস সালামও সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতেন এইভাবে, রগাবা ওয়া রাহাবা। সূরা আস-সাজদা 32 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতীদের বর্ণনা দিয়েছেন, জান্নাতীদের একটা বর্ণনায় তিনি বলেছেন যে তাদের বৈশিষ্ট্য ছিল, এটা এখানে এই আয়াতটাতে তাহাজ্জুদের কথা বলা হয়েছে, যে তাহাজ্জুদের সময় তাদের যে মানে পার্শ্ব তাদের বিছানা থেকে আলাদা থাকে, মানে বিছানায় তাদের পিঠ লাগে না, তারা হচ্ছে তাহাজ্জুদের জন্য উঠে যায়। এবং তারা কি করে, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, খাউফা ওয়া তামআ, ভয়ে এবং আশায়। এখানেও দেখেন জান্নাতীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাহাজ্জুদের সময় উঠে তাদের রবকে ডাকে, ইয়াদউ, তাদের রবকে ডাকে, তাদের রবের কাছে দোয়া করে ভয়ে এবং আশায়। সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উম, এইখানে আমি মানে স্টোরিতে যাচ্ছি না, মানে একটা এরকম জাস্ট শর্টে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আম, খবর আসে যে কুরাইশদের একজন খুব উম, বিখ্যাত একজন কেউ চিন্তা করছেন যে সে ইসলামে প্রবেশ করবে, কিন্তু তার কমপ্লেইন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদে গেলেই দেখা যায় যে তাকে ঘিরে আছে বিলাল রাদিয়াল্লাহু আনহু, সালমান আল ফারিসি, মানে এরা, মানে তাদের কথা ছিল যে এরা তো একদম লোয়ার ক্লাস, এই লোয়ার ক্লাসের মানুষদের সাথে আমি যেয়ে বসবো না। তখন এক সাহাবী প্রস্তাব দেন যে ঠিক আছে, মানে এদের জন্য আলাদা একটা সেশন রাখি, আর হচ্ছে ওদের জন্য আলাদা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেন যে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তুমি তাদের সাথে, তাদের ব্যাপারে সবর রাখো। তুমি যাদের এই যে জান্নাতি যে লোক, আল্লাহর কাছে স্পেশাল যে সাহাবীরা, তাদের বৈশিষ্ট্য কি, ইয়াদউনা রব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, গদা, গদা হচ্ছে সকালবেলা, ওয়াল আশি সন্ধ্যায়, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তুমি তাদের সাথে সবর রাখো, তাদের সাথে নিজেকে রাখো। সুবহানাল্লাহ। তার মানে দেখেন এই সূরা কাহাফের এই আয়াতটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল, আল্লাহর কাছে খুব পছন্দনীয় যে বান্দা, তাদের বৈশিষ্ট্য বললেন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে সকালে সন্ধ্যায় তারা তাদের রবকে ডাকতে থাকে। তো এভাবে কোরআনে অসংখ্য অসংখ্য, আপনি সব সূরা আনবিয়ার আম, 83 থেকে 90, সম্ভবত 83 থেকে 90, এই সিরিজের এই আয়াতগুলো যদি দেখেন, অনেকগুলো আইয়ুব আলাইসাল্লামের কথা বলা আছে, ইউনুস আলাইসাল্লামের কথা বলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বর্ণনা দিয়েছেন যে নাদা, তারা ডাকলো, ফাস্তাজাবনা, আমরা সাথে সাথে সাড়া দিলাম, আমার নবী আমাকে ডাকলো, আমি সাথে সাথে সাড়া দিলাম। তো এই যে দোয়া করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে দোয়া কবুল করা, এই কনসেপ্টটা কিন্তু আমরা কোরআনে বারবার বারবার পাই। এবং আল্লাহ তাআলা আমাদেরকে কেন তাদের নবীদের এই যে কাহিনীগুলো, এই যে দোয়াগুলো বলেন, যাতে আমরাও শিখি যে যে কোনো অবস্থায় আমরাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, দোয়া করতে কখনো যেন আমরা মানে কৃপণতা না করি। আর আল্লাহর যারা অবাধ্য বান্দা, যারা অবাধ্য বান্দা, সূরা ইউনূসে আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে বলেছেন যে মানুষকে যখন দুঃখ কষ্ট, মানে সে যখন বিপদে পতিত হয়, তখন তারা শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। এটা কিন্তু বিধর্মীদেরও মানে অভ্যাস। আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে এরকম একটা ঘটনা এসেছে যে তিনি একবার এক বিধর্মীকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার ইলাহ কয়টা? সে বলেছিল 6টা কি 7টা। তখন একজন হচ্ছে আসমানে, মানে আল্লাহ,
আর বাকিরা হচ্ছে এই যে তারা যে হাতের মূর্তি বানায় এগুলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি যখন বিপদে পড়ো তখন কাকে ডাকো? বলেছিলেন ওই যে আকাশে, সেই ইলাকে ডাকি। তখন আমাদের নবী তাকে প্রশ্ন করেছিলেন তাহলে তুমি বাকি এদেরকে কেন মানো, এদেরকে কেন ইলাহ বলো? তো কোরাইশরাও কিন্তু জানতো। কোরআনে আমরা পাই না যে কোরাইশদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে এ আকাশ জমিন কে সৃষ্টি করেছে, তারা সবাই বলতো আল্লাহ। তো রুবুবিয়াত কিন্তু তারা সবাই জানে, উলুহিয়াত মানতে হচ্ছে তাদের সমস্যা। উলুহিয়াত তারা মানতে পারেনি, এক আল্লাহকে ইলাহ হিসেবে তারা মানতে পারেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন মানুষ বিপদে পড়ে, সে মুসলিম হোক মুশরিক হোক যেই ধর্মেরই হোক, তখন তারা আমাকে ডাকতে থাকে, তখন কিন্তু সবাই আল্লাহকে ডাকে। ওই যে উপরের রব, সেই রবকে ডাকে। তারপরে আল্লাহ বললেন যে যখন আমি তার এই বিপদ দূর করে দেই, তখন সে এমন ভাবে চলে যায় যে মনে হয় দুঃখ কষ্ট স্পর্শ করার কারণে সে আমাকে কখনো ডাকেইনি। এভাবে যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যেন এই তাদের এই রকম এই আয়াতটা এখানে বলার কারণ হচ্ছে আমরা যেন আল্লাহ তাআলার এই অবাধ্য বান্দাদের মতো হয়ে না যাই, যে যখন আমি বিপদে আমাকে আল্লাহ পতিত করলেন তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুয়ে বসে দাঁড়িয়ে ডাকলাম। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিপদ মুক্ত করলেন, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলাম। বিপদে পড়লে শুধুমাত্র আল্লাহকে আমার মনে পড়ে, এই রকম রিলেশন যেন আল্লাহর সাথে আমার না হয়। সর্বাবস্থায় সুখে দুঃখে আল্লাহকে যেন আমি ডাকার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। যার ইমান যত বেশি সে তত বেশি দোয়া করে। এবং ওই যে বললাম যে প্রফেটদের স্টোরিগুলো যদি আমরা দেখি, তারা দোয়া করতেন, সারা সর্বক্ষণ দোয়া করতেন। এবং এই ইমানের সাথে দোয়ার সম্পর্কটা হচ্ছে টু ওয়ে স্ট্রিট। মানে এটা হচ্ছে যার ইমান যত বেশি সে তত বেশি দোয়া করে, আর যে যত বেশি দোয়া করে তার ইমান তত বেশি বৃদ্ধি পায়। সো কেউ যদি ইমান বাড়াতে চায় তাকে কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। ইমানের সাথে দোয়ার কেন এই রিলেশন? আমি যখন বিপদে পড়ে, আমি যখন বা সর্বাবস্থা আমি যখন মন থেকে আল্লাহকে ডাকি, আমি যখন জানি মন থেকে দৃঢ় বিশ্বাসের সাথে যে আমার রব আমার এই মানে এই বিপদ থেকে উদ্ধার করতে সক্ষম, বা আমার যে চাওয়া সেটা আমার রব পূরণ করতে সক্ষম, এটা মানুষ যখন মন থেকে আল্লাহকে ডাকে, তার মানে সে মন থেকে স্বীকৃতি দেয় যে আল্লাহ এক্সিস্ট, যে আমার একজন রব আছে। তাই না? কারণ রবকে যদি সে না মানে তাহলে সে রবের কাছে দোয়া করবে না। তার মানে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে ইমানের একটা স্বীকৃতি দেওয়া, যে আমি মানছি মন থেকে যে আমার একজন রব আছে যিনি এক্সিস্ট করেন, আমার একজন রব আছে যিনি আমাকে শুনেন, যিনি আমার দোয়া কবুল করেন। এইভাবে কিন্তু মানুষের ইমান বৃদ্ধি পায়। এবং ওই যে বললাম, আমাদের যখন দোয়া কবুল হয়ে যায় সাথে সাথে আমাদের ইমান কিন্তু এইভাবেও কিন্তু আমাদের ইমান বৃদ্ধি পায়। সো ইমান বাড়ানোর একটা ওয়ে হচ্ছে বেশি বেশি দোয়া করা। দোয়ার মধ্যে যেমন বললাম যে ইবাদতের যেমন তিনটা মাধ্যম, লাভ, ফিয়ার অ্যান্ড হোপ, ভয়, আশা, ভালোবাসা। দোয়ার মধ্যেও কিন্তু এই তিনটা জিনিসের কম্বিনেশন থাকতে হয়। ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন যে সূরা ফাতিহা আমাদেরকে শিখায় যে দোয়া কিভাবে করতে হয়। সূরা ফাতিহাটা কিন্তু একটা দোয়া। সূরা ফাতিহায় এই যে ভয়, আশা এবং ভালোবাসা, এই তিনটা জিনিসের কম্বিনেশন কিন্তু আমরা পাই। দেখেন, প্রথমে যখন আমরা শুরু করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে আমরা আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করে আল্লাহর হামদ করছি, যে আল্লাহর সমস্ত প্রশংসা তোমার। সেই রবের কোন রব? যিনি হচ্ছেন আর রহমান, যিনি হচ্ছেন আর রহিম। এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করলাম। তারপরে হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আমার সেই রব কিন্তু বিচার দিবসের মালিক। এইটার হচ্ছে ভয়। তার মানে প্রথমে ভালোবাসা প্রকাশ করলাম, তারপর হচ্ছে আবার ভয়। আমার রব শুধু রহমান রহিমই না, তিনি কিন্তু বিচার দিবসেরও মালিক। ভয় এবং ভালোবাসা। তারপরে হচ্ছে আশা। তারপরে আশায় আমরা চরম আশা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি বলি? ইয়া কানা আবুদু বা ইয়া কানাস্তাইন। আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই যে সাহায্য চাওয়া,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়া, যে একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এটা হচ্ছে মানে আশা। আশা তার মানে ভয়, আশা, ভালোবাসা। এই তিনটার কম্বিনেশনের মাধ্যমে সূরা ফাতিহা আমাদেরকে শিখায় দোয়া কিভাবে করতে হয়। এবং সূরা ফাতিহা থেকে দেখেন, শুরু হচ্ছে আল্লাহর প্রশংসার মাধ্যমে, যেটা হচ্ছে আমরা যখন দোয়ার করার আদব যে সেটা দেখব ইনশাল্লাহ নেক্সট উইকে। যে দোয়ার কিছু আদব আছে, আল্লাহর প্রশংসা করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সলাওয়াত পেশ করতে হয়, তারপরে হচ্ছে নিজের তওবা, নিজের গুনার জন্য ক্ষমা চাইতে হয়, তারপর হচ্ছে দোয়া, নিজের জন্য কিছু মানে চাইতে হয়। তো সূরা ফাতিহা কিন্তু আমাদেরকে সেই জিনিসটাও শিখায়। দোয়ার মাধ্যমে আমরা কি করি, তাওহীদের স্বীকৃতি দেই, তাই না? সো আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে কিছু চাইবো, তখন আমি কি করি, সেটার মধ্যে শিরক মিশ্রিত করে ফেলি। এই যে আমাদের দেশে আনফরচুনেটলি অনেক মাজার পূজারি দেখা যায়, যে কারো সন্তান হচ্ছে না, কারো ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না, কি করে, হুজুরের কাছে যায়, তারপরে মাজারে যেয়ে দোয়া করে। এগুলোর মাধ্যমে কি হয়, শিরক মিশ্রিত করে ফেলে। অন্য কারো কাছে যখন আপনি কিছু চাইবেন, তার মানে হচ্ছে আপনি এটা মনে মনে ভাবছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে সক্ষম না, নাউজুবিল্লাহ। এবং আল্লাহকে বাদ দিয়ে আপনি আল্লাহর কোনো মাখলুকের সাহায্য নিচ্ছেন কোনো কিছু চাইতে। এভাবে কিন্তু দোয়া করতে গিয়ে অনেক সময় আমরা শিরক মিশ্রিত করে ফেলি। সব সময় মনে রাখতে হবে, দোয়ার কবুলের একটা শর্ত হচ্ছে তাওহীদ, শুধুমাত্র এক আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তার কোনো মাখলুকের কোনো ক্ষমতা নাই আপনার জন্য মানে ভালো কিছু করা অথবা খারাপ কিছু করা। কোনো কিছু কারো ক্ষমতা নাই। সে কারণে চাইতে হবে কার কাছে? চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দুনিয়াতে আমাদের আসবাব বা মানে কিছু মিন্স আমাদের নিতে হয়। যেমন আমি অসুস্থ যখন হয়ে যাব, আমি ডাক্তারের কাছে আমাকে যেতে হবে। ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে আমাকে দোয়া চাইতে হবে, যে আল্লাহ তুমি হচ্ছ শাফি, তুমি আমাকে সুস্থ করে দাও। এবং আমি যে ডাক্তারের কাছে যাচ্ছি সেই ডাক্তারকে তুমি সক্ষম করো, সে যেন আমার রোগ মানে কি বলে মানে রোগ আইডেন্টিফাই করে সে যেন সেই অনুযায়ী ওষুধ প্রেসক্রাইব করতে পারে। আল্লাহ তুমি তাকে সেই ক্ষমতা দিও। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ওষুধের কোনো ক্ষমতা নেই আমাকে সুস্থ করার। আল্লাহ হচ্ছে না শাফি, শিফা আসবে আল্লাহর কাছ থেকে। আপনার গাড়ি খারাপ হয়ে গেছে, আপনি মেকানিককে কল দিবেন। মেকানিককে কল দেওয়ার আগে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ এই যে আমি একটা ঝামেলায় পড়েছি, তুমি আমার জন্য এই ঝামেলা থেকে, এই বিপদ থেকে উদ্ধার করো, তুমি সহজ করে দাও। তারপরে আপনি মেকানিককে কলটা দেন। এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের সাহায্য আমরা নিব, কিন্তু মানুষের সাহায্য সে তখনই করতে পারবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হুকুম করবে। সো প্রথমে আমরা চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ সক্ষম করলে ওই বান্দা আপনাকে মানে সাহায্য করতে পারবে। আল্লাহ না চাইলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। এবং সূরা জিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বলে দিচ্ছেন যে আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো হচ্ছে আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আল্লাহর সাথে তোমরা দোয়া করবে, তোমরা একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর সাথে কাউকে ডেকো না। সূরা জিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে কুল ইন্নামা আদউ রব্বি, নিশ্চয়ই আসলে আমি তো ডাকি আমার রবকে, ওয়ালা উশরিকু বিহি আহাদা, আমার রবের সাথে আমি কাউকে শরিক করি না। সো সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে ডাকবো আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যদি আমরা অন্য কারো, যে তাবিজ, এগুলো সম্পূর্ণ শিরক। সব মানে আমাদের সমস্ত ইবাদতগুলো এইগুলার কারণে কিন্তু, আমাদের এই না জানার কারণে কিন্তু সব ইবাদতগুলো আমরা ধুলায় মিশিয়ে দিই অনেক সময়। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই যে তাবিজ, সম্পূর্ণ শিরক। তাবিজের মধ্যে কখনো যাবেন না, কখনো না। এগুলো শিরক, আল্লাহর সাথে শিরক। আপনার যা চাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিতে সক্ষম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এখন আসি সেই কঠিন প্রশ্নটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে ওয়াদা করলেন, আমরা দেখলাম যে আল্লাহ বলেছেন যে আমার বান্দা যখনই ডাকে আমি সেটার জবাব দেই। তারপরে তাহলে আমরা যে এত কিছু চাচ্ছি, আমরা কেন যেভাবে চাচ্ছি
আমরা কেন, আমাদের কেন মনে হয় যে আল্লাহ তো আমার দোয়া কবুল করছেন না? অনেক সময় আমরা বলি যে এত বছর ধরে আমি দোয়া করে যাচ্ছি, কই আল্লাহ তো আমার দোয়া শুনেন না। এইটার জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। খুব মনোযোগ দিয়ে আমরা এই হাদিসটা শুনি। এই হাদিসটা যদি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে মনের মধ্যে গেঁথে ফেলতে পারি, আজকের পর থেকে এই অভিযোগ আমরা কখনো করব না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া শুনছেন না। এটা সহিহ হাদিস, মুসনাদে আহমেদে এসেছে, মিশকাতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলিম ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যদি আল্লাহর নিকট দোয়া করে এবং সেই দোয়ার মধ্যে পাপ এবং আত্মীয়তা ছিন্ন করার কথা না থাকে, মানে আমি হালাল জিনিস চাইছি, আমি কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো হারাম জিনিস চাইছি না, অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া আমি করছি না, এই দুইটা ছাড়া কোনো মুসলিম ব্যক্তি, দেখেন, আনকন্ডিশনাল, সে মুসলিম হলেই হবে, সে আল্লাহর কাছে যখন দোয়া করে আল্লাহ তাআলা উক্ত দোয়ার বিনিময়ে তাকে তিনটির যে কোনো একটি দান করেন। সো আমি আপনি যখনই আল্লাহর কাছে দোয়া করি, আমার আপনার দোয়াটা কবুল হয়। কবুল হয় তিনভাবে, তিনটার যে কোনো একটা ভাবে। ফার্স্ট, তার দোয়া দ্রুত কবুল হয়ে যায়, মানে সে যেভাবে চাইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জিনিস সাথে সাথে দিয়ে দেন, যেটা আমরা সবাই চাই। অথবা তার প্রতিদান আখিরাতে প্রদানের জন্য জমা রাখেন। ওই যে প্রথমে একটা ঘটনা বললাম যে এক বান্দা যে ওখানে বলবে আল্লাহ এত বড় পুরস্কারের পাহাড়, এটা তো আমি, এটা তো আমার আমল নামা না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছিলেন, বান্দা তোমার যে দোয়াগুলো আমি কবুল করতাম না তারপরেও তুমি দোয়া করে যেতে, সেই দোয়ার বিনিময় হচ্ছে এই পুরস্কারের পাহাড়। সো বান্দার দোয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সে যেইভাবে চায় সেইভাবে যদি দ্রুত কবুল না করেন, তার প্রতিদান, প্রত্যেকটা দোয়ার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে না দিলে আখিরাতে প্রদানের জন্য জমা রাখেন। থার্ড, অথবা তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূরীভূত করেন, মানে আপনি যেই পরিমাণে দোয়া করছেন, আপনার দোয়ার যে ওয়েট, সেই অনুযায়ী কোনো একটা হয়তো বিপদ আপনার উপর আসছিল, আপনার সেই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সেই অ্যামাউন্টের, সেই ওজনের একটা কষ্ট, একটা বিপদ আপনার উপর থেকে সরিয়ে নেন। সো সুবহানাল্লাহ বোনেরা, আমাদের কোনো লস নাই দোয়া করাতে। প্রত্যেকটা দোয়া কোনো না কোনো ভাবে কবুল হচ্ছে। হয় আমি সাথে সাথে পেয়ে যাচ্ছি, নতুবা এটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আখিরাতে জমা করে রাখছেন, অথবা এই দোয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর থেকে কোনো বিপদ সরিয়ে নিচ্ছেন। সো আমি হয়তো জানিও না, একটা কঠিন বিপদ হয়তো আসছিল, আমি একটা জিনিস নিয়ে দোয়া করছিলাম, সেই জিনিসটা না পেয়ে সেই দোয়ার উসিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, আমার জন্য সেই বিপদটা আমার কাছ থেকে সরিয়ে নিলেন। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন সাহাবীরা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব, কারণ এটা তো আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল, আপনি সারা দিন মানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন দোয়া করে যান, প্রত্যেকটার বিনিময় আল্লাহ দিচ্ছেন, একটাও ফেলানি যাবে না, একটাও না। তো সাহাবীরা বলেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেশি বেশি দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে হেসে ফেলে বলেছিলেন, তোমরা চাইতে থাকো, তোমরা যত বেশি দোয়া করো, আল্লাহ, আল্লাহু আকসার, আল্লাহ আরো আরো বেশি দোয়া কবুলকারী। মানে তুমি যত দোয়া করতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল গানি, তার তো কোনো শেষ নাই, তার তো মানে গনিমতের কোনো শেষ নাই। সো তিনি কি করবেন, তোমাদের দোয়া কবুল করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা যদি আমরা বুঝি, প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, জবাব তিনি দিচ্ছেন, তিনি বলেছেন যে উজিবু দাওয়াতা দাই, আমি জবাব দেই। সো দৃঢ় বিশ্বাসের সাথে আমরা দোয়া করব, এবং কখনো কখনো এই জিনিসটা ভুলেও বলবো না যে আমি তো দোয়া করলাম, এতদিন ধরে দোয়া করছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না। কারণ নেক্সট উইকে আমরা দেখব দোয়া কবুল না হওয়ার একটা কারণ হচ্ছে বান্দা যখন তাড়াহুড়া করে, দোয়া কবুল নিয়ে যখন তাড়াহুড়া করে। সো আমরা যদি এই জিনিসটা বুঝতে পারি, শুধু এই একটা হাদিস, আজকের এই সেশন থেকে আর কিছু না হোক, যদি এই হাদিসটাও আমরা মনের মধ্যে নিতে পারি যে হ্যাঁ, আমার দোয়া কবুল হচ্ছে, কোনো না কোনোভাবে হচ্ছে, এবং কিভাবে হচ্ছে, যেটা আমার জন্য বেস্ট, সেই উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন।
যেটা আমি চাচ্ছি সেটা যদি আমার জন্য এই মুহূর্তে বেস্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সেইভাবেই আমাকে দিয়ে দেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে না, এই জিনিসটা দিলে আমার এই বান্দার জন্য এখন এটা ক্ষতিকর হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার হয় আখিরাতে দিবেন, অথবা সেটার উসিলায় তিনি আমার কোনো বিপদ দূর করে দিবেন। আর আমরা মানুষরা হচ্ছে, বলে না যে আল্লাহ কোরআনই বলে দিয়েছে যে মানুষ হচ্ছে মানে আজিল, মানে মানুষ খুব তাড়াহুড়া করে। আমরা খুব ক্ষুদ্র জ্ঞান তো আমাদের, সে কারণে আমরা হচ্ছে আমার দোয়া কবুল হলো না কেন, এত মাস, 3 মাস, 6 মাস, এত মাস ধরে, সুবহান আল্লাহ। আইয়ুব আলাইসাল্লাম, যেটা বললাম যে ইয়াকুব আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন সেই ছোটবেলায়। ইউসুফ আলাইসাল্লাম হারিয়েছিলেন এবং ইউসুফ আলাইসাল্লাম কত বছর পরে তিনি পেয়েছিলেন। এবং জাকারিয়া আলাইসাল্লামের কথা যদি আমরা বলি, যে জাকারিয়া আলাইসাল্লাম যখন তিনি 80 85 বছর বয়সে, তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মানে তিনি যখন নিঃসন্তান ছিলেন এবং তিনি যখন দোয়া করলেন, জাকারিয়া আলাইসাল্লাম দেখেন তখনও তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আমার রব, আমি তোমাকে ডাকার কারণে কখনো নিরাশ হইনি। অদ্ভুত লাগে না, একটা মানুষ, সে 80 বছর 90 বছর হয়ে গেছে, সে নিঃসন্তান, তার ওয়াইফ হচ্ছে মানে বন্ধ্যা, তো অবভিয়াসলি সে এতদিন দোয়া করেছে তার সন্তানের জন্য, অবশ্যই করেছে, তাই না? এতদিন ধরে সে মানে নিঃসন্তান, তারপরেও সে দেখেন তার বলছে যে আল্লাহ তোমাকে ডেকে আমি কখনো হতাশ হইনি। এটা সূরা মারিয়ামে জাকারিয়া আলাইসাল্লাম এভাবে বলেছেন, অসাধারণ। তারপর ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা যদি আমরা দেখি, যে ইব্রাহিম আলাইসাল্লামকে যখন তার পিতার সাথে যখন কনভারসেশন হয়, এটাও সূরা মারিয়ামে আছে 40 নম্বর আয়াত থেকে। ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তার বাবার যে কনভারসেশন, তিনি যখন তার বাবাকে বললেন যে বাবা তুমি শয়তানের মানে এই পূজা করো না, আমার মনে হচ্ছে তুমি শয়তানের ওয়ালিয়া, শয়তানের বন্ধু হয়ে যাবে, আমার রবের আহ, আযাব তোমার উপর চলে আসবে। তখন তার বাবা যখন তাকে বলল যে তুমি চলে যাও, তোমাকে হয় না হয় হচ্ছে আমি পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন মানে ওই সময় তার কোনো ফলোয়ার ছিল না, তার বাবা তাকে ঘর থেকে বের করে দিচ্ছে, তার পুরো সমাজ তার বিরুদ্ধে। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু বলেননি আল্লাহ তুমি আমাকে কোন বিপদের মধ্যে ফেললা। ইব্রাহিম আলাইসাল্লাম কি বললেন, যে আমি আমার রবের কাছে, তার বাবার জন্য বললেন যে আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাবো। ইন্নাহু কানা বিহাফিয়া, আমার রব আমার উপর অনেক অনুগ্রহশীল। কিভাবে সম্ভব উনি এরকম একটা সিচুয়েশনে আছেন যে এই মুহূর্তে তার বাবা বলছে তুমি বের হয়ে যাও, আমি হচ্ছে তোমার উপর নাহলে পাথর মেরে তোমাকে হত্যা করব। আর তার রব সম্পর্কে তার কি ধারণা, ইন্নাহু কানা বিহাফিয়া, আমার রব আমার প্রতি অনেক মেহেরবান। সুবহান আল্লাহ। আর আমরা দেখেন মানে কত না শুকর বান্দা আমরা। ইয়াকুব আলাইসাল্লাম মানে যখন ওই যে তিনি বেনিয়ামিনেরও হারিয়ে যাওয়ার খবর শুনলেন, তখন ইয়াকুব আলাইসাল্লাম একবারও মানে তিনি বলেন নাই যে এখন আমার এই ছেলেও চলে গেল, একবারও তিনি হতাশাজনক কোনো কথা বলেননি। তিনি কি বলেছেন, আসাল্লাহু আইয়া তিয়ানি বিহিম জামিয়া, আমি আশা করছি যে নিশ্চয়ই আল্লাহ কি করবেন, তাদেরকে, ইউসুফ এবং বেনয়ামিন, তাদের সবাইকে আমার কাছে একসাথে নিয়ে আসবেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহ হচ্ছেন আল হাকিম। তো এই যে নবীদের যে মানে তাদের যে সবর, তাদের যে মানে দোয়া করে করে, আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় না যে এত বছর ধরে দোয়া করলো, দোয়া কবুল হলো না, কিন্তু নবীদের মানে অ্যাটিটিউডটা দেখেন, তাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে সুধারণা, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যখন দোয়া করব হুসনুজ্জান থাকতে হবে। হুসনুজ্জান মানে হচ্ছে সুধারণা, সব সময় আল্লাহ সম্পর্কে আমাদের সুধারণা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দা আমাকে যেরকম চিন্তা করে আমি সেরকমই। সো কখনো কখনো আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে নেগেটিভ কোনো কিছু আমাদের মনে না আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সব সময় আমাদের সুধারণা রাখতে হবে, যে আল্লাহ ওয়াল্লাহু আলিম, আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহ হচ্ছেন সব কিছু জানেন। আল্লাহ এটার মধ্যেই আমার ভালো আছে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সিচুয়েশনে ফেলেছেন। সো দোয়ার জন্য আমরা কখনো, দোয়ার মানে জবাব পাওয়ার জন্য
যে যে আমি যেভাবে চাইলাম সেভাবে না পেলে আমরা কখনো তাড়াহুড়া করব না, হতাশ হয়ে যাব না, আল্লাহকে নিয়ে নেগেটিভ কোনো কথা আমরা চিন্তা করব না, কখনো নেগেটিভ কোনো কথা বলবো না। সব সময় মনে রাখবো আমার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দোয়ার জবাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এখন এখানে আরেকটা পয়েন্ট বলে শেষ করি আজকে, যে আল্লাহ যদি প্রতি সেকেন্ডে মানে প্রত্যেকটা দোয়ার জবাব যদি দিয়ে থাকেন, তাহলে কেন আমাদের এই যে দোয়ার স্পেশাল দোয়া কবুলের মুহূর্ত, এই যে রমাদান গেল, সামনে আসছে দুলহিজ্জার 10 দিন, প্রথম 10 দিন দোয়া কবুল, আরাফাতের দিন দোয়া কবুল হয়, তাহলে এই স্পেশাল টাইমিংগুলো কেন স্পেশাল? আমরা জানি কাবায় দোয়া কবুল হয়, মুলতাজামে দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের স্থান বা দোয়া কবুলের মোমেন্ট বা দোয়া কবুলের যে আদব, এগুলো কেন আমাদের জানতে হবে? এটার রেসপন্স হচ্ছে এরকম, যে আমরা এইগুলো যখন মেনটেন করব, যে একদম দোয়া কবুলের যে মুহূর্তগুলা প্রত্যেক রাতের মানে লাস্ট 1/3, তখন কি করে, তখন যদি আমরা দোয়াগুলা করি প্রপার ওয়েতে, ওই মুহূর্তে আমাদের দোয়া কবুলের যে চান্স মানে নাম্বার 1, যেটা আমরা যেভাবে চাই সেভাবে পাই, যদি পেতে চাই, ওই মুহূর্তে ওইভাবে দোয়া করলে ওই মানে চান্সটা বেড়ে যায় যে আমরা যেভাবে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবেই আমাদের দোয়াগুলোকে কবুল করবেন। আরেকটা হচ্ছে, সেইটা যদি আমাদের জন্য ওই মোমেন্টে ভালো না হয়, তাহলে ওই যে স্পেশাল মোমেন্টে দোয়া কবুলের সময়ে, দোয়া কবুলের জায়গায়, দোয়ার আদব মেনটেন করে আমরা যদি দোয়া করতে পারি, দোয়ার ওজন বেড়ে যায়। এটার জন্য আল্লাহ আখেরাতে যে পুরস্কারটা দিবেন, সেটার মানে পুরস্কারের ভ্যালু বেড়ে যায়, দোয়ার ওজন বাড়ে। হ্যাঁ, সো দোয়া আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়ে যায়। এটার জন্য হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হয়, দোয়া কবুলের মুহূর্ত, দোয়া কবুলের স্থান, দোয়া কিভাবে করতে হয়। এটা ইনশাল্লাহ আমরা জানবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানার তৌফিক আমরা দেন। তো জাস্ট এইটুকু বলে শেষ করি যে দৃঢ় বিশ্বাসের সাথে আমরা দোয়া করব, যে আমার দোয়ার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেনই। কখনো আমরা বলবো না যে আমার দোয়া কেন কবুল হলো না, এবং কখনো আমরা দোয়া কবুল করা মানে দোয়া করতে থামবো না। ডোন্ট স্টপ মেকিং দোয়া। মৃত্যুর আগ পর্যন্ত আমরা দোয়া করে যাব। এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে যে বিলিভার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দাদের একটা আখলাক, তাদের একটা চরিত্র হচ্ছে তারা সর্বাবস্থায় দোয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন। যদি ভালো কিছু বলে থাকি সেটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার নাফস এবং শয়তানের পক্ষ থেকে, আল্লাহ যেন আমাকে যেন মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সবারকে দোয়া করার মতো দোয়া করার যেন তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।